হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা বেয়ে যাইতেছেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরের মধ্য থেকে দাউ দাউ করে আগুনের ফুলকি উঠতেছে। আর ওই বাচ্চা, ওই মানুষটা, ওই লোকটা, কবরবাসীটা চিৎকার করতেছেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। এইভাবে ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছেন। ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন, ওই লোকটা এইভাবে চিৎকার করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবর পাশ দিয়ে যাইতেছেন, পার হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম কিছুদিন পরে আবার ওই পথ দিয়ে যান, দেখলেন যে ওই কবরবাসীর কিছুদিন আগে দাউ দাউ করে আগুন জ্বলতো, কিন্তু এখন আর আগুন নাই। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আমি তো কিছুই বুঝি না। কয়েকদিন আগে আমি যখন এই পাশে যাইতেছিলাম, দেখলাম এই কবরবাসীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিছুদিন পর আসিয়ে দেখলাম যে কোনো আগুন নাই। কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈসা, ওই লোক যখন মারা যাবেন, মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছেন, এমন সময় বিবিকে ডাক দিয়ে বললেন যে বিবি, ও আমার প্রাণের বিবি, আমি হয়তো আর বাঁচবো না রে বিবি, যদি আমি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি নিয়ে নেন, রে বিবি, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম। তোমার অরসে, তোমার পেটের মধ্যে যে আমার সন্তানটা এসেছে, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা যখন বড় হবে, ওই সন্তানটাকে নিয়ে গিয়ে তুমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাবা। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বিবি, আমি যখন মারা যাব, আমার এই বাচ্চাটাকে দিনী ইলম শিক্ষা দেবা, সে যেন আমার জন্য দোয়া করতে পারে, তাকে দিনী ইলম শিক্ষা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ঈসা, ওই যে ওসিয়ত করে এসেছিল, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়ে এসেছে। ওই সন্তান যখন মাদ্রাসায় পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ঈসা যখন ওই বাচ্চাটা বিসমিল্লাহ পড়েছে, সাথে সাথে আমি তার ওই বাবা কবরটার আগুন নিভিয়ে দিয়ে তাকে তার উপরে রহমত বর্ষিত করেছি। ওই তার সন্তান কোরআন তেলাওয়াতের বদৌলতে তার কবরের আযাবকে আমি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।